তিনি নবাবপুর গ্রামের উত্তর পাড়ায় ওনার বাড়ি। আপনার তো বিবাহ উপযুক্ত এক শালিকা আছে, নাম ঋতু। হ্যাঁ, আপনি তো দেখছি সবই জানেন। তা আপনার বাড়ি কোথায়, কোন পাড়ায় থাকেন আপনি? আমার এখানে কোনো ঘর বাড়ি নেই। গাড়িওয়ালার মুখে এমন উত্তর শুনে আমি ভীষণ অবাক হলাম। আমতা আমতা করে বললাম, তাহলে আপনি এখানে থাকেন কোথায়? আমি সর্বস্থানে থাকি, তবে এই জঙ্গলে বেশি থাকি। চলুন, আপনাকে আপনার শ্বশুর বাড়ি পৌঁছে দিচ্ছি। ওনার মুখে এমন অদ্ভুত কথা শুনে আমি হা করে ওনার দিকে তাকিয়ে রইলাম, আর মনে মনে ভাবছিলাম লোকটা আবার পাগল টাগল নয় তো। আমার নীরবতা দেখে গাড়িওয়ালা আমাকে বললেন, কি হলো, আপনি গাড়িতে উঠে পড়ছেন না কেন? আপনি যাবেন না? হ্যাঁ যাব তো। আমি তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসলাম। আমি গাড়িতে উঠে বসতেই উনি গাড়ি ছেড়ে দিলেন। যদিও বা গাড়িওয়ালা খুব রহস্যজনক কথা বলছেন, কিন্তু আমার কাছে ওনার গাড়িতে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। বাবু শোনেন, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন না। আমি আপনাকে জঙ্গলটি পার করে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আর কখনোই রাতের বেলা আপনি এই পথ দিয়ে আসবেন না। মাথা নেড়ে আমিও হ্যাঁ সম্বোধন করলাম, মুখ ফুটে কিছুই বললাম না। গাড়িওয়ালা এমনিতেই ভীষণ অদ্ভুত অদ্ভুত কথা বলছেন, তাই আর কথা বাড়ালাম না। জঙ্গলের আঁকা বাঁকা পথ দিয়ে গরুর গাড়ি